কিয়ামতের দিবসে আপনি যে উঠবেন, আপনি উঠার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন জমিন প্রকম্পিত হবে? কিয়ামতের সময় জমিন প্রকম্পিত হবে। এই বিস্তারিত বহু আলোচনা করা যায় এ মর্মে। কিয়ামত সংগঠিত হবে, বিচার দিবস হবে, কিন্তু আমি আপনি এটা সম্পর্কে জানার পরেও আমি আপনি আজকে সতর্ক হতে পারি নাই, সাবধান হতে পারি নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, সূরা নাসের মধ্যে আমরা পড়ি মালিকিন নাস। এত কিছু জানার পরেও, এত বর্ণনার পরেও আমরা সেই মালিক সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা, গবেষণা নাই। আমাদের যে মালিকের সামনে দাঁড়াতে হবে, বিচার দিবসে দাঁড়াতে হবে, কিয়ামত দিবসে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। অর্থাৎ জমিনের নিচ থেকে মানুষ যেমন উঠবে, মানুষের সাথে সাথে খনিজ সম্পদ এবং ব্যবহৃত আসবাবপত্র যা কিছু আছে, মানুষের সব কিছু কিয়ামতের মাঠে সে দেখতে পাবে। তখন মানুষ আফসোস করবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম, আমি এই সামান্য সম্পদের জন্য বনের সম্পদ ফাঁকি দিয়েছিলাম, আমি এই সামান্য সম্পদের জন্য আমি দুনিয়াতে এই অপরাধ করেছিলাম। বলেছেন আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ আছে? এজন্য কিয়ামত হবে, কথা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজানের পাল্লা সত্য, বারজাখ সত্য, এই সব কিছু সত্য মেনে নিয়ে চলতে হবে আপনাকে। যদি আপনি সত্যকে মেনে নিতে পারেন তাহলে আপনি দুনিয়াতে অন্তত একটু ভীতির সঞ্চার হবে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ওই কিয়ামত দিবস সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই। কিয়ামত দিবসে আমি আপনি একটু ভালো থাকার জন্য প্রচেষ্টা চালাই না। কিয়ামত দিবসে আমি আপনি যাতে করে ওই কিয়ামতের মাঠে যখন সবাই নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় থাকবে, আপনার মনের মধ্যে আমি কোনোদিন এই চিন্তা জাগ্রত হতে দেখি নাই যে আল্লাহ সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে, আল্লাহ আমি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় থাকতে চাই না, আমি পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই। আল্লাহ সবাই নফসি নফসি করবে, কিন্তু আমি নূরের মুকুট পরে সম্মানিত হতে চাই, হাফেজ কোরআনের বাবা মা হতে চাই। আল্লাহ আমি কিয়ামতের মাঠে এই কোরআনের শাফাআত চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত চাই, আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তোমার রহমতের ছায়ায়, আরশের ছায়ায়। আল্লাহ আমি স্থান চাই। আপনার মধ্যে আমি আগ্রহ দেখি না।